আমি আপনার সামনে পবিত্র কোরআনুল করিম থেকে এক আয়াতে করিমা, কোরআন শরীফের 29 নম্বর পারা সূরা জিনর পয়লা আয়াতে করিমা আপনার পড়িছি। জিন্নাতর নামে, জিনর নামে একটা সূরাও আছে কোরআন শরীফ, আল জিন, সূরা জিন। জানি না কিতার লাগি পড়িলাম। জিন শব্দের অর্থ অন্ধকার, জিন অর্থ আন্দায়। আমরা যেলাখান আন্দারিত কিচ্ছু দেখি না, ওলাখান জিন্নাতরেও দেখা যায় না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হাবিব আকা আলাইহিস সালামর রিসালত যে সময় প্রকাশ করলা, ওহী আওয়া শুরু হইল, তখন আল্লাহর রসুলের ওহী আওয়ার আগে, রসুল দুনিয়াতে হওয়ার আগে দুনিয়ার জিন্নাত সকল আসমানে উঠতে পারতাম। আসমানে উঠার পরে এক কথা হাসা লইয়া আইলে লগে আরো 99 খান লাগাইয়া তারা হইতা। যেদিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত প্রকাশ হইল, এই দিন জিন্নাত হল আসমানে দিয়ে উঠা আরম্ভ করলাম। কিন্তু এদিন উঠার লগে লগে দেখা যায় তারা আর উঠতে পারে না। তারার মাঝে মিটিং করিল, দেখো সাই প্রতিদিন আমরা আকাশে উঠতাম পারতাম, আজকে কেন আমরা আকাশে উঠতাম পারি না? কোরআনে কারীম আল্লাহর যাতে জানাই, তারা তারার ভাষায় কইছেন, আল্লাহ কোরআনের মাঝে তুলিয়া ধরছেন, ওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। জিন্নাত হলে জানাই, আমরা আসমান ডে স্পর্শ করছিলাম, আসনাস সামা, আসমান ডে আমরা সইছি, ওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। আমরা আসমানে দিয়ে ওঠার লগে লগে দেখলাম আমরা লাগি আসমান পরিপূর্ণভাবে পুরা ভর্তি, ফারাদার হিসাবে কঠোর ফারাদারের ব্যবস্থা আল্লাহর যাতে রাখছেন, যেমন আগ্নির উল্কা পিণ্ড, আগ্নির লুকা। যেদিন তারা উঠতে পারল না, তারার মাঝে মিটিং করিল, জমিনের মাঝে, জমিনের চাইর ভাই যাও চাই, দেখো চাই এই জমিনের মাঝে কোনো ঘটন ঘটল নি। পৃথিবীর চতুর্প্রান্তে তারা সফর আরম্ভ করলা, এই জমিন পরীক্ষা করিয়া দেখতাম তারা আজকের দিনে আসমানও এখানে উঠতে পারে না। এই জমিনের মাঝে কোনো আচানক কোনো ঘটনা ঘটছেনি। ডাইনে বাউয়ে ফজনে বুবে চাইরো ভাই জিন্নাতর দল বার হইলা, এর মাঝে একটা দল মক্কা শরীফের আশেপাশে, এই আশেপাশে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। এই বতনে নাখলায় যখন একটা ছোট জিন্নাতের দল আসলো, এই জিন্নাতের দলে আসিয়া দেখলো রাসূলুল্লাহ নামাজ পড়িতরা। এই রাসূলুল্লাহর নামাজের তিলাওয়াতকৃত আয়াতগুলা তারা শুনলো, আর শুনিয়া কইল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা একে বাইকে জমাতে হইল, আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। জিন্নাতে কোরআনের আওয়াজ শুনিয়া কইতে পারে, আজকে আমরা আসানক একটা কোরআন শুনলাম। এই ঘটনা সম্পর্কে আল্লাহর হাবিবে জানেননি, জিন্নাত হলে তান তিলাওয়াত শুনছেন, আল্লাহর যাতে তান হাবিবরে অবগত করাইবার লাগিয়া আল্লাহ কইছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না
به ولن نشرك بربنا أحدا ওই জিন্নাতের দল এই জিন্নাতের যে দল হয়েছে ওই জিন্নাতের দল সম্পর্কে হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনেন এই জিন্নাতের মাঝে সেই ছোট দলের মাঝে 7 জন কিংবা 9 জন জিন্নাত ছিল। এই ছোট দলে যখন শুনলো নবীজির কুরআন শরীফ পড়া লগে লগে সেই ছোট দলে ঈমান আনি লইছে আর কইছে আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। আল্লাহ তাআলা নবীরে জানাইয়া দিয়েছেন নবী আপনি কল ও নবী আপনি ফরমাওয়া উহিয়া ইলাইয়া আপনার প্রতি ওহী আইছে আপনি কোকা আমার প্রতি ওহী আইছে আন্নাহুস্তামা নিশ্চয় শুনছে নাফারাম মিনাল জিন্নি জিন্নাত হলোর মধ্যে কিছু জিন্নাত হলে শুনছেন আর কইছেন ইন্না সামি'না কুরআনান আজাবা আল্লাহর জাতে তান হাবিবরে অবগত করছেন ও নবী আপনি জানাইয়া দেখা আপনার কোরআন তিলাওয়াতকৃত আয়াতে কারিমা তারা শুনছে আর শুনিয়া লগে লগে তারা ঈমান আনি লাইছে আমানু বি লগে লগে সেটার উপরে তারা ঈমান আনি লাইছে। খতম পড়াত মেসা বকল যায় যে ফোড়া হেউ বালা করি উঠে না এমন বিড়ি খায় দুমা মেসা হলো না দিয়ে যাব বেজার হইবে না আমার মাথে মুসলমান হইয়া আবু কোরআনের হেফাজত করতাম পারছি না। আবু কোরআন কে জিনিস কখনো নিজেও আমরা বালা করি জানি না এমনি সম্মান দেই ঠিক আছে এটা আল্লাহর খেলা কিন্তু জিন্নাত হকলার মাঝে গুরু জিন্নাত হকলে আল্লাহর কালামুল্লাহ শুনিয়া তারা ঈমান আনি লাইল আর লগে আরেকটা সার্টিফিকেট তারা দের তারার পক্ষ থাকিয়া ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা তারা খর আমরা এক আল্লাহর সাথে আমরা মাবুদের সাথে আমরা পরওয়ারদিগারের সাথে আর কাউকে শরীক করব না জোরে হোক সুবহানাল্লাহ। জিন্নাতেও বুঝছে শিরিক গুনাহ করে জিন্নাতেও জানে আল্লাহর লগে শরীক করা বহুত বড় মহাপাপ অত্যন্ত বড় গুনাহ যে গুনাহ মাফ হয় না শিরিক গুনাহ শিরিক। তারপরে জিন্নাতরা কি বলল শুধু তাই না ওই জিন্নাতের দলে বলল ও আল্লাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাগাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা তালে বাবা যারা বা আমি তো বাগর মেশাবো না উলামা সমাজে বুঝিলিবা বা আপনারাও জানতে পারবা আপনার কাছে আলিমলে বয়ান করতে কইনানি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই তাআলা যে এই তাআলা শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত মহামর্যাদার অধিকারী হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মর্যাদাবান আর কেউ নাই এর লাগি আল্লাহরে কইতে সময় কয় আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ বুলন শান। জিন্নাতের দল দ্বারা সাক্ষী দিল কিতা সাক্ষী জাদ্দু রাব্বিনা মাত্তাগাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা আমরা আল্লাহর শান এত উর্ধে যে আল্লাহ কোন স্ত্রী গ্রহণ করেননি কখনো না যে আল্লাহ আওলাদ বা সন্তানাদি গ্রহণ করেননি না আল্লাহর বেটি আছেননি বাতুক কেন হরুতে আসেননি না আল্লাহর কোনো তুলনা নাই সুবহানাল্লাহ কইবানি জান্নাতি হলে আল্লাহর কিয়ামতের মাঠও দেখবা জান্নাত ৭০,০০০ বছর মাঝে দি যাইব একজন লোকের লগে এর বাদে জিকাইবা দেখি কওসাই আল্লাহরে খিলা দেখছো একজন ব্যক্তি কইতে পারতা নাই আল্লাহরে আমি ওলা খান দেখছি আল্লাহর এই জগতের মাঝে খিলা খান আল্লাহর লগে মিশাল দিবা যদি আল্লাহরে কইন আমি আল্লাহরে ওলা খান দেখছি তাহলে আমরা আল্লাহ তো আর আল্লাহ রইলা না একটা জিনিসের লগে তার তুলনা হইল মাঠটা বুঝা গেছে আল্লাহর কোনো তুলনা নাই। একটু মজা লাগবো আপনারা সামান্য আগে দিয়াইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
একটু মহব্বতে জুড়ে সুরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ভাই ও বক্সটা তুলে ওদিকে করো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ই বোর্ডিং করি তোয়ানি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বাস ওয়া আলা আলি জিন্নাতের দলটা সাক্ষী দিতে পারলো আল্লাহর কোনো সঙ্গিনী নাই, আল্লাহর কোনো আওলাদ নাই। এর লাগে জানাদিক যেটা মানুষ আছেন, জিন্দিক মানুষ হইন, তারা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে সওয়াল করে। আল্লাহ ওয়াজিবুল ওজুদ বলিয়া তাই না আসন বলিয়া প্রমাণ আছেন। আমি বলতে চাই ও দুনিয়ার বাবা হল, এর লাগে আল্লাহর জাতর লগে কেউ শিরিক গুনাহ করিও না, অংশীদার বানাইও না। আল্লাহ তাআলা সূরা বাকারার মাঝে জানাইছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর জাতে জানেন কখনো আল্লাহর জাতর লগে শরীক করিও না। তাফসীর করলে দেখা যায় এই জমানার আইয়ামে জাহিলিয়তের যুগেও তারাও জানতো শিরিক গুনাহ কারে হয়। তারা জানে লিআন্না তাহাদ্দা আমুন, এই চ্যালেঞ্জ হইল আম ভাবে আসলো রে ভাই। চ্যালেঞ্জ কিটা যে তোমরা যদি পারো আমার নবী কোরআন পড়লে তোমরা করাই কেন কবিতা। যেমন ওলীদ ইবনে মুগীরা কইছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহর জাতর কোরআন শরীফের মাঝে আয়াত বিদ্যমান, আল্লাহও তুলিয়া ধরেছেন। ওলীদ ইবনে মুগীরা কইছে ইকান হইল মানুষের বানাইল কালামুল্লাহ, কওনা নাউযু বিল্লাহ। এর লাগে আল্লাহ কইছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, लेके आओ इस मिसाल के ऊपर एक सूरा। তোমার হিম্মত যদি থাকে যে আমার কোরআনের মতো তোমরা একটা সূরা বানিয়ে লিয়াও, পারবানি মাতই না। আমরা ছাত্র তো মানুষ শুনলাম তারা সূরা বানাইছিলা, আল্লাহর কোরআন বানাইলিস না। আল ফিলু কামাল ফিল ওয়া মা আদরা কামাল ফিল কুরতুমহু তাওইলুন জামবুহু কাসীরুন। যে সূরার অর্থ হইল হাতি চিননি, হাতি কারে কয়? হাতি বহুত বড় একটা জানোয়ার। যে হাতির লেঞ্জু রইল বাঠি আর হু রইল লম্বা, ওকে সুরইল। ইমাম ইবনে কাসিরে তান তাফসীরে ইবনে কাসির আনচল তারা এক সূরা বানাইছে ইয়া ওবার ইলা আখিরিল ইবারত। লাইসাল এবারতটা আমার আন্না, লাস্টের এবারত হইল হকর ফকর। ইয়া ওবার মাঝখানে ভুলে গেছি, আর লাস্ট হইল হাকার ফকার। তারা সূরা বানাইছিল ইন্দুর সিনোনি ইগে আমদার গাছে দিয়ে আঠে আরো বিভিন্ন অর্থ। এইটা আমার সারা কর মকসুদ নাই। তারা সূরা বানাইছে ইন্দুর দিয়া। আল্লাহ কোরআন শরীফ ইন্দুরের কোন সূরা হইছেননি না, হইছেননি না। আমরা মুমিনের নামে সূরা আছে, বেঠিন তোরে নিসা হন নিসা নামে সূরা আছে, জিন্নাতের দলে ঈমান আনছে জিনের নামে সূরা আছে। কওনা সুবহানাল্লাহ। আমরা তওবা করি, আল্লাহ তওবার নামে সূরা দিছে। কওনা সুবহানাল্লাহ। ওবাড়ির মানুষে দা কুদাল খুঁজিলে, বালতি খুঁজিলে, খন্তি কুদাল আরি দা খুঁজিলে যে মানুষে দে না, ই মানুষরে মাউন কর। আল্লাহর যাতে কোরআন শরীফে একটা মাউন নামে সূরা নাজিল করছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযা ওয়ালা ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দানে মাতাইছে ওয়াইর ভাই চাচা আব্বা কাছেন দাগান দিতে, ডাল লেঞ্জুর দেখে খুঁজে উঠিয়া হেবত বাইন্দে রাখর, এটা নাই ও কুটুমুটি হরুতে গিয়ার ঘুরে কত গিয়ার ঘুরে কর
দেশত মালাউনে দাখান দিল না, এগুলো মালাউন নাই, মাউন জানা রাখবা। বাল্টি খুঁজিছে, হেবত খুঁজিছে, হেবত। দাদা আব্বা কৈছেন হেবত খান দিতে আমার জমিনে তুই পানি দিলেই বা হেবতর কুড়া দেখে খুঁজে উঠে আমার হেবত নাই তো সৰুতে লামাত বাড়ির লামাত গিয়া কই দিলা দেশত নিরে সিরাজ ও মালাউনে হেবত থইয়া দিল না। মালাউন নাই, মাউন, মাউন মনে রাখবা। ওটা লাগি ভাতি, লবণ, দা, কন্তি, আরি, টাঙ্গি এই সমস্ত জিনিস খুঁজিলে আপনারা দিন জানি না করি না। সুবহানাল্লাহ। আর কিতা আল্লাহ আপনারে আমারে কইতা আর দিয়াও কিতা করতা খাঞ্চি যেমনি নিয়ে চুল হাটাত লাগে জানুয়ারি 13 তারিখের আগে আনিয়েও দিত যাইতাম কুম্বা কইতাম কিতা। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল ইমাম ইবনে কাসির বলেন তার তাফসীর আনছো আল্লাহ এক বলিয়া পরিচয় কিতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে গুরু মানুষে জিজ্ঞাসলা ও ইমামে আবু হানিফা আল্লাহ ওয়াজিবুল ওজুদ বলিয়া পরিচয় কিতা। আমরার মযহবর ইমাম সাহেবের নাম কিতা? আমরা কোন মযহবর ইখতিয়ার করছি? ভাই এনটাই তো নওয়ামি সাহেব বুঝরা এনটাই তো বুঝতাম না। ইমামে আবু হানিফা, ইমাম আবু হানিফা এমন ইমাম রে তারা জিজ্ঞাসন জানা দি কলে আর তোমার আল্লাহ আসন বলে পরিচয় কিতা মানে দেখা যায় নাকি? তাই কইলা দাউনি মুফাক্কিরুন ইন্নী মুফাক্কিরুন কাদ উখবিরতু যালিকা আনহু একটুকু আমরা ছাড়ো রে সামান্য পরে আমি তোমরা এর জবাব দিয়া। একটু পরে ইমাম আবু হানিফা জবাব দেন আবু সালেননি থ্যাংক ইউ ভেরি মাচ মাশাআল্লাহ কইন আলহামদুলিল্লাহ কইন ও আজ খামো লাগবো ইনশাআল্লাহ। আমি মানু বাদ হইলে কি তৈলো কিন্তু তাফসীর থেকে কইয়া ইমামে আবু হানিফা সামান্য পরে কইন ও ভাই হুনরে আল্লাহ আছেন বলিয়া হরিছে হুনো ভাইও দরিয়ার মাঝে কষ্টি এখান নৌকা এখান বলে কিতা বলে আস্তা নৌকা মাল ভর্তি জাজর রাখান নাবিক নাই, ফারাদার নাই, ঠিকাদার নাই। হে নিজে যেন চাইনো যাইতে পারে আবার হে তার যেন আইতো চাইনো আইতে পারে। ইমাম আবু হানিফা খোয়া শেষ করতে পারছেন না, তারা উঠিয়ে আনসার দিয়া কইলা জ্ঞানী মানুষের মতো কোন একজন মানুষ এই এলাকার কথা বিশ্বাস করতে পারে না যে একটা নৌকা তার তার যাইতে পারে আইতে পারে। পাইছেন আবু হানিফার সুযোগ সুবহানাল্লাহ কইবানি। তারা বলছে যারা আল্লাহর অস্তিত্ব খুঁজার তারা কর যে কোন বিবেকবান মানুষ এখানে বিশ্বাস করতে পারে না যে নৌকা তার তার যায় আর তার তার আয় দরিয়ার মাঝে পানির উপরে। আবু হানিফার সুযোগ ভাইয়াও কইছেন একটা নৌকা ওভার থাকি হোভারও যায় হে তার আয় যায় ওখান তোমরা যদি বিশ্বাস করলে না এই সমস্ত ভূমন্ডল দেখিয়া তোমরা বিশ্বাস হয় না নিশ্চয় একজন সালানেওয়ালা আছে। ইমাম ইবনে কাসির লেখেন যতটা আসলে প্রশ্ন করনেওয়ালা এক লোকে কলিমা পড়িয়া মুসলমান হইল। এক জব দিছেন ইমাম আবু হানিফা মাত্র এক জব 4 ঘন্টা ওয়াজ করা লাগছে না। সুবহানাল্লাহ কইবা না? এত জ্ঞান এত আকল আল্লাহ দান করছিল আমরা ইমাম সাহেব আবু হানিফা। হুনো কয় আর একটা কথা কই এটা শোনা আমরা বুজুর্গগুলোর মুখ থেকে শুনছি। ইমাম আবু হানিফারে আরব ঘুরে জিজ্ঞাসা তুমি খালি আল্লাহ রসুলের গান গারা আল্লাহ রসুলের মাত কথা মাতো আল্লাহ আছেন বলিয়া করায় দেখি বর্তমানে কই তোমার আল্লাহ কিতা করডা। এখন ইমাম আবু হানিফা বলা কই দিবানি বলে বর্তমানে আল্লাহ শিলচার হুব্বাউত আছেন কইতে পারবানি মাতো না পারতা না। ইমাম আবু হানিফা দিয়ান করিয়া কইলা তুমি আমারে বইয়া সওয়াল করছো আল্লাহ বর্তমানে কিতা করডা ওখান কইতাম এখন আপনি দাঁড়াও আমি বইয়া জবাব দিমু। ইমাম আবু হানিফা সিয়ার বইয়া কইলা তুমি জিজ্ঞাইছো আমার আল্লাহ বর্তমানে কিতা করডা আমার আল্লাহ বর্তমানে আপনারে উঠাইছো না আমারে সিয়ারও আইছো। ইটা জবাব কোন ব্যক্তি আর দিবার ছিল হায় অত জ্ঞান আল্লাহ দান করলো। তো যাই হোক বাবা 2 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 3 জন ইমামর 3টা উক্তি ইমাম ইবনে কাসির আনছেন। হারুন রশিদ থেকেও একটা উক্তি আনছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা।
ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা একটা পাতা হাযা ওয়ারাকুত তুত তাকুলুহু দুধ ইকেন তাফসীরে ব্যবহার হাযা ওয়ারাকুত তুত তাকুলুহু দুধ একটা গাছের পাতা একটা ফুকে খায় ও তাখরুজুল ইব্রিসিম এই পাতা তাকিয়া ফুকে তার ভেতর ভিতরে তাকিয়া রেশম সুতা বার করে সুবহানাল্লাহ ও ভাতা মুয়ে খায় মধু ধরায় ও ভাতা হরিণে খায় কস্তুরি ধরায় ও ভাতা গরু ছাগলে খায় লাদে কিন্তু ভাতা কটা চিনুননি রেশমর কাপড়ের সুতা রেশমি চাদর কইছেন রেশমের সুতা যেটা এটা অরিজিনালি একটা ফুকর ভিতরে থাকি বার হয় কিন্তু যে বার করি দে এর আগে হে খাদ্য খায় ফাতা গাছের ফাতা সুবহানাল্লাহ কইতা না আরেকটু জুড়ে সুবহানাল্লাহ 70 খান ফান আর ইয়া মুখ সিবাও যদি 10 মিনিট বাদে আর ফান বার হয়নি মানুষের মুখ থাকি বার হইনি না কুটিয়া কেশার মেশিন এইলা কুটিতে পারে না হাযা ওয়ারাকুত তাকুলু দুধ ইগু ফাতা ইগু ফুকে খায় ও তাখরুজুল ইব্রিসি বারোয় রেশমের সুতা ও ফাতা মৌয়ে খাইলে মধু ধরায় মৌ ভাবা যায় ও ফাতা হরিণে খাইলে মিসকে আম্বরের সেন্ট ধরিলায় ও ফাতা ছাগল গরিয়ে খাইলে লাদিলায় অথচ একটা ফাতা ও দুনিয়ার মানুষ সকলে ইমাম শাফিয়ে ফরমাইলা এক ফাতা থাকি 4টা 4 জাত 5 জাত জানোয়ারে খাইলে 5 জাত জিনিস আল্লাহর জাতে ধরাই ও ফাতার বয়সে বুঝা যায় না নিশ্চয় একজন ওয়াজিবুল উজুদ আছো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মকবুলিয়তে জলসা হযরত মাওলানা আলী আহমদ সাহেব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রে জিজ্ঞাসা করিল আল্লাহ আসুন বলিয়া পরিচয় কিটা ইমামে আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলা কইলে একটা ছোট একটা ডালাইর ঘর আস্তা বিল্ডিংটা সাদা একটা গোর আছে কুটুমুটি আস্তা বিল্ডিংটা সাদা অগুর ভিতরে আপনার হলদিয়া মিষ্টি লাগাইন একটা গুল্লা যে বিল্ডিং ঘর বারে দিয়া যে বিল্ডিং গো আমাইবার লাগিয়া কোনো সুর মতো সুরাক নাই কোনো জানালা নাই কোনো দরওয়াজা নাই কোনো সিটকারি নাই এর বাদে আবারও বিল্ডিং ঘর ভিতরে একটা বাচ্চা যে বাচ্চাটা আপনার যেদিন ইগু ফাটি যায় অথচ ভিতরে থাকি বাচ্চা যে গু বারো ইগুর ভিতরে জান থাকে যেটার অর্থ ইয়া থাকলো ডিম আপনারা সরিষা করে মা বইনাইতে বেশি জলদি ইয়াদ করতে পারবা ডিম যে গু আছে এই ডিমও হামাইবার কোন রোড আছে নি মাতো না তাইলে এগুর ভিতরে বাচ্চা ধরায় খে এই বাচ্চার ভিতরে জান দেখে যেমনি ইমাম আহমদ বিন হাম্বলে জবাব দিছেন আর যারা সওয়াল করছেন আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিটা কসাইয়েরা থান সামনে আর টিকিটা পারবানি বৈজ্ঞানিক হলে কইতরা আওটাও আমার এক বড় কলেজ হাই সেকেন্ডারি এক উস্তাদর মুখ থেকে শুনছি যে বৈজ্ঞানিক হলে কইতরা ডিমর ভিতরে বাচ্চা যে থাকে এই বাচ্চার যে সাগানো মুরগিয়ে মারলে ভিতরের বাচ্চা কষ্ট হইব এর লাগি মুরগিয়ে যেন ফাটাইতে সময় তাই টাঙ্গি মারে তাই ঠোঁট দিয়া যেন স্ক্রু ড্রাইভার ঢুকায় বাচ্চা টুটোর জায়গা মাফিয়া তাই ধাক্কা মারে আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ পারবা আপনি পারবা মাথো না পারবাইনি তুমি যদি খালি নোক দিদা তোমার হাত লাগো তোমার মনে হয় আমার দিলাও এ খাই দিব তুমি আর দেখার সুযোগ তোমার দেখার সুযোগ দিত এই ডিমর ভিতরে বাচ্চা ধরায় ও মুসলমান একটা ডিমর কথা অন্তরের মাঝে ঢুকাও একজন আল্লাহ আসন নিনা নাই আরেকটু জুড়ে কই না আসন নিনা নাই আল্লাহ আসন নিনা নাই আল্লাহ যদি থাকতা না তাহলে আমরা তো মাটিতাম পারতাম না আল্লাহ যদি ওইটা না তাহলে এই দুনিয়ার জমিন তো আমরা দেখতাম না আমরা বুকে আর পিঠে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ
আল্লাহ খোঁজো এর লাগি ভাই হল বুজুর্গ হল জিন্নাতর দলে জানাইছিলাম ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। কারণ বশত একটা আয়াত আমার বারবার তিলাওয়াত পরে জিন্নাত হলে কইছো আমরার আল্লাহর এত বড় শান এত মর্যাদা যে আল্লাহ বেটি গ্রহণ করছেন না, যে আল্লাহ সন্তানাদিও গ্রহণ করা লাগে না। আপনার আর জানা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানা আছে আপনারা? এর লাগি বাড়ি দুনিয়াতর দলে তারপরে জানায় ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। জিন্নাতর দলে কি বলছে জানো? মুমিন জিন্নাত যারা হয়ে গেছে তারা কি বলছে? তারা বলছে ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, আমাদের মাঝে কিছু বেকুফ আছে। জিন্নাতে কো জিন্নাতর দলে আমরার মাঝে কিছু বেকুফ আছে জিন্নাতর দলের মাঝে। কিতা? সাফিহুনা আলাল্লাহি শাতাতা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তর উক্তি রচনা করে। ওকে নাউযুবিল্লাহ। তে আল্লাহ আছেন বলে পরিচয় কিতা? তে তাই যদি আসইতে দেখি না কেন তে তাই খাইননি ঘুমাইনি কত যাত্রার মিথ্যা রচনা। এর লাগি জিন্নাতের দলে কইছেন তারার মাঝে গুরু বেকুফ আছেন যারা কইছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা তারা করে। কিন্তু এর বাদে জিন্নাতের দলে কইছে আল্লাহ কইতরা وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ يَعُوذُونَ عَلَى اللَّهِ كَذِبًا। জিন্নাতের দলে তারাও কয় আমরার ধারণা আসলো, আমরার গুমান আসলো কিতা যে মানুষের মাঝে এবং জিন্নাতের দলের মাঝে তারা কইতরা মুমিন জিন্নাতে যে আমরার গুমান আসলো জিন্নাত এবং মানুষের মাঝ থাকিয়া এই দলের মাঝে কেউ যেন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না। এর লাগে জিন্নাত হলে ওইখানে কইতে পারছো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা যদি কেউ করিয়া থাকে এই দুই জাতে করছে আর কেউ করছে না। এক জাত হইলা জিন্নাতর জাত আর এক জাত হইলা ইনসানের জাত। আচ্ছা গরু ছাগলে আল্লাহর লগে শিরিক করেনি মাথো না? মূর্খা শিরিক গুনাহ বুঝায়নি মাথো না? জঙ্গলের সাপ কেউ আল্লাহরে গালিয়ায় না, গালিয়ায় হে মানুষে। রাসূলুল্লাহ মিশকাত শরীফের হাদিস আর দূরে যাওয়া লাগতো না। সাতামানি আল্লাহ তান হবিবরে জানাইয়া দিছেন আমার বন্ধ হলে আমারে জমানা তুলিয়া গালিয়াইবা। আমরা কই না কি জমানা আইলো, কি জমানা আইলো হইয়া জমানারে তুলে টেকা মারি। জমানা আপনার বাপননি মাথো না? বেজার হইবা না আমার মাথে, আমার বাপননি জমানা ইয়ান খাত। আমরা বাক্কা আগে ইটা দোষণ না নয়েন্দ্রে দিয়ে বেটায় খালি কই কি জমানা আইলো বেশ ভালো লাগে না। আমি উঠিয়া কইলাম তোমার এই জমানা ভালো লাগে না, তখন তাই যাও কিনা? মাত হইছে না মাতো না? তোমার যদি জমানা ভালো লাগে যাও কিয়া, হিম্মত থাকলে যাও কিয়া। আমরা ভাড়া তুতা আছে যেটা মানুষের কথা কই দিই। এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। তারপরে আল্লাহ বলছেন وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا। ও মুসলমান যুবক সমাজ ভাই, জিন্নাতর দলে তারা চিন পাইছে আর চিন পাইয়া তারা কর কিতা বলে ইনসানের মাঝে এক গুরু ইনসান পুরুষ জাতি ইনসান যারা আছে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাত হলোর কাছে এক গুরু ইনসান জাতর মাঝে পুরুষ ইনসানে আশ্রয় চায় ফানা চায়। আল্লাহ হইতে আমি না জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাত হলোর কাছে আমরা ইনসানের মাঝে কিছু পুরুষ ইনসান হলে আশ্রয় চাই, ইয়াউযুনা আশ্রয় চায়। এর লাগি ফাজাদুহুম রাহাকা, আল্লাহ ফরমাইন এর লাগি জিন্নাতর বেটা গিরি বাড়িছে অহংকারী। है हमसे बड़ा कौन है, हम तो जिन्नत है, हमारा तो आश्रय लेना पड़ता है। এটা কত তারা বেটাগিরি দেখাইয়া
এর লাগি যে মেসাবে জিন্নাত দি ছবি করুন কই না আমি জিন্নাত দি ফিউচার থেকে ঔষধ আনি দিলেই মু এখান বিশ্বাস করতে আপনার ইমান যাইব। হ্যাঁ জিন্নাতে খাওয়াইতে পারে সাত, জিন্নাত আমার বোনির গোত্র লাগতে পারে, আমার মা গোত্র লাগিতে পারে, আমার টাইম লাগিয়ে দিতে পারে, এটা লাগে হবিস জিন্নাতে গেছে তাই। এটা যদি তার কথা আপনি পূর্ণ বিশ্বাস করেন, ইমাম ইবনে কাসির লেখেন ইউখরিজুহু মিন দীনি আন দীনিহি, তুমি দিন থেকে বারোই যাইবা, লা ইউদিল্লাহু একবারে প্রত্যস্ত গুমরাহ হয়ে যাইবা যদি জিন্নাতের কথা বিশ্বাস করেন। আমরা দেশেও কিছু রেওয়াজ আছে, ও হোবাড়ি করে জিন্নাত লাগছে তে খর তোর বাপ শিলচারাই আছে এইগে শুনিয়া আর লাগা করো রেশমা বইয়ে কইতরা যাও না রে জিকাও নাই 2 বছর ইয়ারছে ইয়ারিং কানেন পাইছি না জিকাও না কইতে পারেনি এগুলো গিয়া জিকাইতে আমার বউর ইয়ারিং কেন ইগে ওর ফেকর তলে আছে তো এগু ফেকর তলে ডোজার খুদিয়া কিচ্ছু নাই তো কি তৈল। আর যদি হে মাফিয়া বই দে আপনি যদি ভাই লাইন বলা ফেকর তলে তার কথা আপনি বিশ্বাস করবা না, আল্লাহর হুকুমে আপনি ভাইজন ওখান বিশ্বাস করতে। সুবহানাল্লাহ কইতে পারবানি? আরো জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেন ওই জিন্নাতর দলের পাওয়ার আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন রাসূলুল্লাহর রিসালাত প্রকাশ হওয়ার তাকিয়া লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আসা শুরু হইল। এখন তারা আসমান আর উঠতে পারে না। তারা বলে কি বলে, তারা নিজের ভাষায় বলছে ওয়া আন্না লামাসনাস সামাআ ওয়া ওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা, আমরা আসমানও গেছি স্পর্শ করছি কিন্তু আস্তে আসমান দেখছি কঠোর পাহারাদার অবস্থায় রেডি। আপনারা এইদিকে রাত্রে ভাড়া হয়নি, এটা এই কমিটির কিতা কয় বিডিপি সেক্রেটারি প্রেসিডেন্ট ভাড়া দেয়। এভাবে আসমানও ভাড়াদার আল্লাহ লাগাইলাম, কঠোর ভাড়াদার। যে ভাড়াদার নগর আল্লাহ উল্লেখ করছেন কিতা আল্লাহ কইছেন রব্বুল আলামিনে জানাইছেন হারসান শাদীদান ওয়া শুহুবা, শুহুবা মানে আগ্নির লুকা, উড়ে দিয়ে গেলে আগ্নির লুক, মার্বেল দিনায় ভাত্তর দিনায় গোসা দিনায় দোলা দিনায় ডাইরেক্ট আগুন দিয়া। কেন? আমার নবী জমিনও আইছেন, আমার নবীর উপরে ওহী নাজিল হইছে। এখন তুমি তাই আসমানও খান লাগাইয়া আয়াত একটা শুনলে ই আয়াত একটা যদি সত্য থাকে তাহলে জিন্নাতর গাছল তৈল এক মিসাম একটা হাসা মাতর লগে আরো 99 খান মিসা মাত নিয়ে তো কাজী বা কাজী 100 খান লাগাইয়া মিসা মাতি দিই কোকানা নাউজুবিল্লাহ, জোরে হোকে নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, যে সময় জিন্নাতর কাছে পুরুষ ইনসান হলে আশ্রয় চাইলা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কারদাম ইবনে আবি সাইব এক সাহাবী আনসারর, তাইন কইতরা তাইন বাবার লগে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বার হইছেন। ফাআওয়ানাল মাবিত, এই রাইটটা কাটাইলা ইলা রাই খানামিন, ইলা হয়তো নাই আল্লাহ মাফ করবা, অনেক সময় ওখানে ভারত আসা সম্ভব নয়। এক বকরি রাখাল বেটা টানটানোর লগে রাইত কাটাইল। যে বেটা বকরি রাখাল হইলে তো তার লগর বকরি থাকবা মাঠো। পালাম্মা ইনতাসাফাল লাইলু, যেই সময় অর্ধেক রাইত হইল, রাত্রির অর্ধেক হইল, তখন বাঘ এগুয়াইছে আইয়া মন থাকি ফাগাজার সাথা বকরি এগু ধরছে, অগুরে উড়ো লইয়া খান্দ লইয়া ও বাঘ অগু জঙ্গল গেছে গিয়া। আর বকরি রাখাল বেটা করো ইয়া খালি কর আমার ছাগল আমার ছাগল, আমার বকরি ওটা খুইয়া খুইয়া বেটা এ করে দি যার বেসনানি। হঠাৎ যদি দেখো আপনার গোটাই সাইকেল চুরি হয়েছে, আর যদি বুধবা ও হাজম 8টায় দেখলায় আছে আর 9:30 দেখলায় নাই, তে কইবাই মনে মনে ও আমি 8টায় আইছি দেখছি আমার সাইকেল আছে। এখন ও 1.5 ঘন্টার ভিতরে কিত হয়েছে, লগে লগে মানুষ হইলে 12 তালাশে মাত বুঝছেন না মনে 12 বকরি রাখাল বেটার লোকই এবার আমার সাগি কইয়া ওই সময় আল্লাহর বন্দায় কয় কিতা কয় যা রুখা, ও জঙ্গলের মালিক জঙ্গলের বাসা, হে অত্র এলাকার ঠিকাদার, এ ওয়াদির ঠিকাদার, যা রুখা তোমার পড়োশি। ও রাখাল বেটায় খর ও এলাকার দিয়া খর ও এলাকার মিনিস্টার, ও যে লইয়া গেল গিয়া তোমার তো পড়োশি তোমারও প্রতিবেশী, মাত বুঝবা। ফানাদা মুনাদিন লা নারাহু,
একটা আওয়াজ আইল, যে আওয়াজ খেয়ে দিছে এখানে কেউ দেখছই না, লা নারাহু কেউরে দেখাও গেছে না। একটা আওয়াজ আইছে মাঝখান তাকিয়া, ইয়া সিরহান আরসিলহু, তুমি অগুতারে রিটার্ন ঘুরাইয়া ফাটাইয়া দিলাও। কথা কইতে না কইতে দেখা যায় জঙ্গলের বাগে বকরির বাচ্চা মুখ করি লইয়া আবার ঘুরাইয়া দিলেইছে। লাম তুসিবুহু কাদমাতুন, একটা বাঘে যদি বকরির বাচ্চারে ধরে নিশ্চয় দাঁতর কামড়ের চিন মিলবো। কাউয়া যদি মূর্খর বাচ্চারে নে আর আবার যদিও ঘুরাইয়া দে তাহলে ধরছে বলিয়া পরিচয় মিলবো। হিয়ালে যদি মূর্খর বাচ্চা ধরে বাবা আবার ঘুরাইয়া যদিও দিলাই আর আপনি খুদাইয়া যদি রাখিলাই তাহলে গিয়ে ধরছে বলিয়া একটা পরিচয় মিলে। মাংসর মাঝে পরিচয় না মিললেও রুম আপনার ছিড়িয়া পড়ে, কিন্তু জঙ্গলের বাগে আনিয়া দেই সময় বাঘর বাচ্চারে আবার রিটার্ন ঘুরাইয়া দিছে। ইমাম ইবনে কাসিরে লেখরা যেমন বাচ্চা ঘুরাইয়া দিছে সেই বাচ্চার বদনের মাঝে কোন নমুনার আঘাতর দাগ নাই। তো ইনি একটা পাওয়ার আছে মাতকা না জানেন। বাঘ বকরির লাগি বিপদ নি না বন্ধু মাতকা। ইন্না শায়তান আজিবুল ইনসান কাযিবিল গানামি ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ। আমি মসজিদ সম্পর্কে আলোচনা করার কথা নাই। এই হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন ইনসানর লাগে শয়তান হইল নেকড়ে বাঘ, যেমন লাগেন বকরির লাগে বিপদ হইল নেকড়ে বাঘ। ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া, যেমন বড় বকরির ফল থাকলেও সে আঞ্জা করে জাপটা মারি ধরবো, আর একলা বকরি পাইলে কিতা মিউজিক টাক দি ভাড়া দিয়ে আপনার বাড়িতে নিয়ে দিব না কিতা নবী কইতরা একলা পাইলে তো ধরবো। আর বড় বকরির ফল থাকলেও কোনটা কেউ জাপটা মারি নেওয়ার চেষ্টা করবো না, মাথো না। একলা যে মূর্খর বাচ্চা থাকে সি লঘু নেওয়া তাইনি, মূর্খে ডাকনা এটাই এটাই খড্ডা আর তান সাও হচ্ছে লগো হইয়া উপরে তাকে চলা কাকে আর ছিলে নেটওয়ার্ক লাগাইয়া দূরবীন লাগাইয়া চিন্তা করে গুড়ের আর হে নেটওয়ার্ক বোয়ার আখতাও দে হওয়াই বেটি বেটি যে কইন নানি বেজার হইবা না। এটা প্রায় মানুষে আমার এটা ইউটিউব থেকে কাটিয়া আরেক কোলে বাস হারাইবা হারাইবেন না না। এটা কথার কথায় গিয়ে ইয়ে উদাহরণ দিলাম, যাই ইউটিউবে বইয়া মেসর বুল ধরই তাই 12টার সময় ওয়াজ হইয়া মানুষ কজন হইবা মাথো না মাথো না। এর লাগিয়া মানুষ বুলের উঠতে না। কোন কোন কথা আছে ওয়াজর মঞ্চত হাসি মূর্তি লেখাইন ওই যায় যে হাসি মূর্তির দ্বারা মোটামুটি একটা মানুষরে এক প্ল্যাটফর্ম রাখা যায়। আসলে হাসি দিয়া রাখা হইতো এটার পক্ষে আমি নাই, একচুয়ালি তো কোরআন দিয়ে হেদায়েত করা হইতো হোকা সুবহানাল্লাহ। কিন্তু অনেক সময় হাসি দেখেও মানুষ মনে থাকে এই কথা আপনি অবিশ্বাস করতে পারতেন না, কিন্তু হাসি হইতো ওয়াজের মঞ্চ এটার পক্ষে আমি না। এখন আমরা প্রায় সময় রাত 2টায় 1টায় 12টায় দিন কোন সময় মানুষেরা বিড়ি খাওয়াত খেয়ে বড়া খাওয়াত কইতরা অমুক হুজুর দিয়ে আনো অমুক হুজুর দিয়ে আনো ওলা যেইনু বেলা আইলা কোন সময় ফুর্তির মাধ্যমে মানুষের জমাইয়া রাখার লাগিয়া অনেক সময় এটা কিছু কিচ্ছা কাহিনী 1-2টা তুলা লাগে। এখন যাইন বুল ধরাত বইছেন তাই তো 12 মাস কাতার তোলে তখন আর 1 বছর এক মোল্লার ওয়াজ খানো কিতা আছে বুল এগুন তো হে তোকে 5 বছরে বার করবো তার তো খাম তো। কিন্তু ইনোর মাঝে আপনারা সাক্ষী দিবা যদি আমার কোনো ভুল হয় লাউড স্পিকার মাতকা মানুষের ভুল হয় নানি মাতই না। আপনারা ছেলের ভুল হইলে আপনি খলে খলে তারে তার লগর সাথী করে কইতা আমার ফুয়ারে কই বেয়ার দেখি না ঠেং মাগিল এক লাইনে লাইনে তারে আনতা। ওলা যে কোনো বড় বুজুর্গ অলি হোকা যে কোনো ওয়াইজের কোনো ভুল হয় নিয়ম হইল পার্সনে লাগে কইতা বলে ওলা আপনার বক্তব্য ভুল হয়েছে ওটারা ডিনাই করলে তারপরে ও রুজির যাইতে হয় তো বিউ হইলে কিতা আটা না হামাই যায় না কিতা এটা বুঝিও না। এটা জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিন্নাতরা তারার ভাষায় বলল, আল্লাহ বলছেন ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'il আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জিন্নাতের দল তারা বলছে, কি বলছে, যে এখন যদি কেউ আসমানোর আগর মেন্ডি পুরানা জায়গায় যদি বইতো চায়, মাকাইদ সোনার জায়গায় যদি আগর মতো গিয়া বইতো চায়, তাহলে সেই জায়গার মাঝে বইলে নিরাপদে বোয়া যায় না। এখন দেখা যায় এই জায়গার মাঝে আগ্নির লুক্কার বাড়ি গিয়া পড়ে। এর জন্য যখন তারা বলছিল, জিন্নাতের যখন আশ্রয় লই, আচ্ছা আমি কোন মাত্রাকে পাঠিয়ে গেছিলাম, বাঘে বকরির বাচ্চারে আমানত নিয়ে দিছেন না? না দিছে না নি? আচ্ছা ওলাখান কোন ঘটনা জমিনও আসেনি যে বাঘে ছাগল ধরিয়া আবার ঘুরাইয়া নিতে? এটা তো আমরা জীবনে বুঝছি না। ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরে বলছেন, এরপরে যখন এই বাচ্চারে নিয়ে ঘুরাইয়া দিল, বা বাঘ যে গুজে বাচ্চা, বাঘে যে বাচ্চারে ধরিয়া নিল, ইমাম ইবনে কাসির বলছেন কানা জিন্নিয়ান, এই যে গিয়ে ধরিয়া নিচে আহু জঙ্গলের বড় জিন্নাত আসলো, কিন্তু আইছে বাঘর রূপ ধরিয়া। কারণ ধরিয়া ও যে তারা জঙ্গল বা দরিয়া বা মরুভূমিত গেলে পুরুষ জিন্নাত সকলের কাছে ইনসানের মাঝে কিছু পুরুষ সকলে কইতা, আউযু বিসাইয়্যিদিল কওমি, ও কওমের সরদার আমরা আপনার কাছে ফানা চাইয়ার। অর্থাৎ বড় জিন্নাতের কাছে জঙ্গল বা কোনো বড় বেড়ানি ওয়াদি যাওয়ার পরে তারা আশ্রয় চাইতো। এরকম একটা আকিদা আসলো, বড় বড় গেছে ফানা চাইলে বাকি কবির জিন্নাত হলে তারা কিচ্ছু করতে নাই, ওলাখান একটা ধারণা তারার আসলো। ইলাখান আকিদা কিন্তু আমরা মুসলমানের হইতো না। আল্লাহ তৌফিক দিত। হুকা আমিন, জোরে হুকা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যে জিন্নাতের দল, যে জিন্নাত হলর কাছে মানুষে আশ্রয় চাওয়ার লগে লগে তারা জিন্নাত হলর কিছু অহংকার বাড়ি গেছে, আর বাড়ার লগে লগে তার একটা ধারণা বাড়ছে। কিতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ওয়া আন্নাহুম যান্নু কামা জানানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা। তাদের মধ্যে কবির জিন্নাত যারা ছিল তাদের ধারণা ছিল আল্লাহর যাতে কিয়ামতের দিন আর মানুষরে উঠাইতা নাই। তারা কইতা আর উঠানি কি, আর কিতা উঠানি। এমনকি এখানের তাফসীরের মাঝে আছে তারার মাঝে আল্লাহ তাআলা জমিন আর কোন রাসূলও দিতা নাই। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আয়াতের মাঝে জানাইয়া দিলা, তারার ধারণা আসলো আল্লাহ ইয়াবআসাল্লাহু আহাদা। আল্লাহ ইয়াবআসা, বাসা ইয়াবআসু, অর্থাৎ আর ফাটাইতে নাই, হেদায়েতের কোন রাসূল পাঠাইতে নাই। তারার একটা ধারণা আসলো কিয়ামতের দিন হইতো নাই, এই জমিনও আরেক দিন আর হইতো নাই। ইলাকাম ধারণা কোরআন শরীফের অন্য আয়াত বর্ণনা আছে। আল্লাহর যাতে জানাই, ও নবী আপনি জানাইয়া দেও, কুল কুনু হিজারাতান আও হাদিদা। যারা আল্লাহ রাসূলকে লইয়া ঠাট্টা করত তারা কইতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিয়ামত গান কোন দিন হইতো, ওখানটা দেখাইলাম না। আল্লাহর যাতে অভিপ্রে কইয়া দেন, নবী কইয়া দেও আসা ইয়াকুনা কারিবা। ও নবী আপনি জানাইয়া দেও এটা নিকটবর্তী। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারা সওয়াল করছে নবীরে যে আপনার আল্লাহর কিয়ামত কোন দিন হইব, ওখানটা দেখাইন না। আল্লাহ লগে লগে জবাব দিয়া কইলা, নবী আপনি কইয়া দেও আসা আইয়াকুনা কারিবা, নিশ্চয় আশা করা যায়, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কিয়ামত দাঁড়ো। সুবহানাল্লাহ। মুসলমান যুবক সমাজ ভাই হল, আল্লাহ তান হবিবর বেজ্জতি চাইছেন নি মাতুকা। এর লাগে আমি আপনার তোর কাছে জুরাতে অনুরোধ করব, জিন্নাতে সরা খানো আরিছে হইতে পারে, জিন্নাতে বলদ গুণ বাই আরিছে হইতে পারে। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে দিন থাকি বার হয়ে যাইবা। এরকম আকীদা বানাইবা না, কারণ গায়বের খবর আল্লাহ রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তান মনোনীত রাসূল যাদেরকে তাই মায়া করেন, তান ইচ্ছা ইচ্ছা আল্লাহর যাতে যারা চাইন তারা গায়বের খবর দেন।
এর লাগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইতুল মাকদিস নির্মাণ করাইলা করে দি জিন্নাত হল দিয়া। যে সময় জিন্নাত হলে মসজিদের কাজ করডা তাই নলা কোটি একটার উড়ে এজান দিউবাত। এই ঘটনা আপনারা জানা আছে বা আমি যে নয়া হইয়া আলিয়া মধ্যে ইলা নাই, আমরা বাপর বসি বাপ হলে দাদার বসি দাদা হলে আপনারা এটা বড় হুজুর গুলো আগে শুনছেন, আমরা তো খাইলার গরু পাঞ্জাবি লাগাইলাম। হযরত সুলাইমানে যখন মসজিদের নির্মাণ করাইলা জিন্নাত হল দিয়া, তাই একটা লাঠির উপরে এজান দেওয়া আকা লুহাল উর্দাতু লাঠিগু উলুয়ে খাইলাইলা, লাঠিগু খাইলিলে উলুয়ে ফাসাকাতা, এর বাদে তাই ফড়ি গেলা। তখন জিন্নাত হলে নবী সুলাইমান ইন্তেকাল করছেন বলিয়া জিন্নাত হলে জানে না গর্দনা ফাইট করি আল্লাহর মসজিদ বাইতুল মাকদিসের কাম আরম্ভ করছেন, চালাইয়া গেছেন। তারা যদি জানতা সুলাইমান নাই তাহলে আগে দিয়ার মসজিদের খাম নিতে না বন করি লইতা। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আনছো, অতএব জিন্নাতে গায়বের খবর কইতে পারে না। সুবহানাল্লাহ, গায়বের খবর কে জানে? ইয়ান বালা পূর্ণ বিশ্বাস আকীদা রাখবা আল্লাহর হাবিবের মায়ার উম্মত হও। এর লাগি আমরা জমিনও অনেক বেহতে অনেক সময় যাই গিয়া ভালো করে বুঝতে পাইবা আমি কিতা মাতিয়ার। বুখারী শরীফের একটা ঘটনা, একজন খালা বেটি, যে বেটি একটা জায়গা তুবাত আসলা আর সম্মানিত মহিলা কলি জায়গার মাঝে আসলা, এর বাদে দেখা যায় একজনের গলার হার একটা হারিয়ে গেছে। রিটার্ন আইয়া খালা বেটির চাইনার কোন খান্ড গোটাইলে অজ্ঞে গোটাইছে। যে মানুষের একটা ধারণা, ইমাম বুখারী হাদিস আনছেন ফালতামাসু ফিহা, এই বেটিরে চেক কর হইছে, আস্তা বেটিরে চেক করছেন, তুই নিছ ইহা তোকে খানোর কুফা খানোর সিফা কুফা বা সারা শরীরে চেক করছেন, তুই আমার সরা নিছত নেই। ও সময় খালা বেটিয়ে কয় আমি আল্লাহর কসম খাইয়া কইয়া দে সোনার সরা দেখিও গোল্ডেন কালার থাকে, লাল কালারের থাকে, লাল পুরা লাল ওর নাই গোল্ডেন কালার। ও খালা বেটিয়ে কয় আমি তোমরা সরা নিছি না রে গো বই, আমি তোমরা সরা নিছি না, আমি আমার আপন দইয়া চোখ দিয়া দেখছি ও জায়গার মাঝে উপরে থাকি একটা সিলেগু উড়াল দিয়ে আইছে। সুবহানাল্লাহ কইবেন? বেটি খালা কিন্তু জানা রাখি, খালা বেটিয়ে কয় ওহুয়া মুলকান ফাসিবাতুল রহমান, খালা বেটিয়ে কয় গুস্তর টুকরা গুমান করিয়া আমি দেখছি সিলে তোমরার সরা লইয়া গেছে, আমার বেজ্জত খান করিও না, আমি তোমরার সরা নিছি না। আচ্ছা কথা বিশ্বাস করা যাইব না? হসাই ই বেটিয়ে যে কর, এর বাদে বেটিরে চেক করতে সন্দেহ তো হওয়া। হ্যাঁ, আর তো দেখছেন খালা দেউড়া বেটি, সারা খালা বাদ নাই বউ, বিলাল খালা নূরে বরা। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ বাজারও গেছলা বান্ধিল, খালা গিয়ে কয় মরে নেও, দোলা গিয়ে কয় মরে নেও। বাসায় কইলা আমি খালার কথায় খালা নিলে দোলা বেজার, আর দোলার কথায় দোলা নিলে খালা বেজার, অতএব তাইন কইলা দুইজনে দলিলা নখে বালা বলিয়া। খালায় কইলা আমি বালা, মাতার চুল খালা, কোরআন শরীফের অক্ষর খালা, এটা বিভিন্ন দলিল দিলা, আসমান সুন্দর জমিন সুন্দর সারা দিলা। শেষ মুহূর্তে খালা বান্ধিয়ে কইছে ও বাদশা হারুন রশিদ আমার এনেকা বলে কিতা বলে কোরআন শরীফের অক্ষর যে গুণ আছে ও গুণ খালা, অতএব আমি বালা মরে লইয়া নেকা। সুন্দর বান্ধিয়ে উঠিয়া কয় ঠিক আছে অক্ষর খালা, কিন্তু কোরআন শরীফের পাতা যে গান আছে এখান তো সাদা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর মধ্যে দোলা বান্ধিয়ে কয় ও বাদশা আমার নেকা জনাব রাসূলুল্লাহ সুন্দর আসলা। নবীরে দি দলিল দেওয়ার বাদে আর মাথা দাঁড়াইবার জায়গা আছে নি মাতো? ও বাদশা রাসূলুল্লাহ সুন্দর আসলা আমার নেকা। খালা বান্ধিয়ে কয় ঠিক আছে রাসূলুল্লাহ সুন্দর আসলা, কিন্তু আল্লাহ নবীর দাড়ি যে চাই না চলিক চাইন তো খালা। হায় রে মানুষের আকল, আল্লাহর হাবিবের মায়ের উন্নত লক্ষ্য করতে হইব। ও খালা বেটিরে চেক করিয়া পাইলা না, বেটিয়ে কয় তোমরা সরা ওহুয়া মুলকান ফাসিবাতহু লাহমান, গোশতের টুকরা গুমান করিয়া ইগে তার লুকমা বানাইয়া লইয়া গেছে রে গো বই।
আমারে তোমরা বেইজ্জত খান করিও না। আল্লাহর কাছে বেটিয়ে কান্দে আর হয় ও আল্লাহ আমারে কথা করতাই নি কথা করতে। আরে বেটির আফন চৌকে দেখা সিলোর মালিক কে? সিলোর মালিক তুমি কিন্তু সে পাইলে তারে গুল্লি মারিয়া, কিন্তু এটার মালিক কে? পয়দা খে করছো সুবহানাল্লাহ জুড়ে কই। সামান্য পরে আল্লাহর বন্দী যেই সময় আল্লাহরে খোয়া লাগান কইছে ওই সময় আক্তা দেখা যায় সিলেগু উড়াল দিয়াইছে, আর যে মহিলা সরা তুকাইতরা ও মহিলার সামনে সরা দিয়া গেছে গিয়া। বুখারী শরীফের ঘটনা, আলী আহমদের বানাইল ঘটনা না। এখন তো খালাবান্দি কালা বেটি তো দারুবাদ, এই বেটি এখন এরারে কিতা কইতো মারতো নি বলে তুমি আমারে কিতা লাই বিজ্জত করলাই কইবনি না। আমরা দেশ হইলে তো তানে হাজম রাইট মানে সিনানি লাগবো, তুমি কত বড় ঘটনা করছো, ও দেখ আমি কত সত্য, তোর আমার সামনে ছিলে আনিয়ে দিল, এর আগে আমার বিজ্জত করছ, বেজার হইবা না? আসো না নিলে আমরা আমল আল্লাহ মাফ করু, ইটা করবা না, ধৈর্য ধরবা, ধৈর্যর ফল মিঠা, ধৈর্যর ফল মিঠা, ও ধৈর্যর ফল সাতাই মিঠা, ও তো ফল ধৈর্যের মাঝে সবরের মাঝে। ওই সময় খালা বান দিয়ে প্লেট টাঙ্গাইয়া জমিন কোনো ভর্তি করছে না, মিষ্টিও খাওয়াইছে না, মালা ছাড়াও তাই রেখে ভিন্দাইছেন না। ওই সময় খালা বেটিয়ে কইল ইয়াউমুল বুশাগি মিন তাজিবি রাব্বিনা, কিচ্ছু না কইয়া বেটিয়ে কয় ইয়াউমুল বুশাগি মিন তাজিবি রাব্বিনা, গলার ছড়া আরিবার দিন আমার আল্লাহর আজব ঘটনা। কথা ঠিক না বেটি? মাতুক কেন ঠিক না বেটি? বেটিয়ে তো এখান কয় না ও গাঁর মানুষ আমার বিচারণ করিয়া দেও, আল্লাহর তাই বেটিয়ে কয় ইয়াউমুল উইকালাত ইয়াউমুল উশাহি মিন তাআজিবি রাব্বিনা। অন্যান্য সিরাতের কিতাবও আজিবি কইয়া ইবারত আছে। এই বেটিয়ে কইল কি না এই তসদিক নামা সততা আমরার মা হযরতে আয়েশা দান করডা কইত্রা এই ঘটনার বাদে আয়েশা কইত্রা যত দিনে বেটির দ্বারও আমি বইতাম, এই বেটির জায়গায় এখন আসলো কানা খিবাউন ফিল মসজিদি, এই খালা বেটির মসজিদের ভিতরে এখন জায়গা আসলো না বইয়ে বেটি আল্লাহ আল্লাহ করতে আরো দিবে। আর আমরা বেটির বন্ধনের লিস্ট উবাইয়া খালা চশমা লাগাইয়া কত হয়েছে 700 না 800 না, সামনের হাত তারিখ নিছি না, গত হাত তারিখ আনছি না। হ্যাঁ আমার এক উস্তাদে কইছেন বন্দর গাছ রান দিয়ে খাইলিও তবু বন্ধন খাইব। সুবহানাল্লাহ, কত মারাত্মক। এর লাগি আল্লাহর বন্দী কয় হযরতে মা সাহেব ফরমান এই ঘটনার বাদে যতদিন আমি বেটির দ্বারো গিয়া বইছি বেটি আমার দ্বারো বয় না, যত সময় পর্যন্ত এই শের হয় না গোলার জোড়া আরিবার দিন আমার আল্লাহ আজব ঘটনা। মাঠটা বুঝাইতাম পারছি নি? হযরত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া, একটু দুরূদ পড়ুক আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি হযরত হাজরিন আপনারা বেনারসি প্লেটের মাঝে দিছেন ইসালে সওয়াব, ইসালে সওয়াব এভাবে পড়েন যদি তৈল ফার্সি আর আরবিতে পড়তে ইসালুস সওয়াব, তে সওয়াব পাঠান। ইসালে সওয়াব বড় হক জায়েজ, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আজকে যে আপনারা বা আমরা মুর্দাগুলোর লাগি এক ব্যবস্থা করছি আমরা অন্তত সওয়াব পৌঁছাইতাম আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিতা, এটা নিশ্চয় আমরা মুর্দাগুলো পাইবা। হোকা আমিন, জোরে হোকা আমিন। আমি একটা দৃষ্টান্ত দিয়া একটা হাদিস নিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার মায় আন্না উম্মি নাযারাত হজ্জা, আমার মায় নজর করলা হজ করতা, কিন্তু আমার মা মারা গেছেন হজ করছেন না। আফা হিজ্জু আনহা আফা তাসাদদাক আফা আসাসদাকু আনহা, আমি যদি আমার মার রুয়ার উপরে সদকা করি
আমি আমার মার বদলা আমি যদি হজ করি তাহলে আমার মা পাইবানি। আল্লাহর হাবিবে ফরমাইলা নাম হাজ্জি আনহা, যাও তোমার মার হজ করি লও গিয়া। আরেকটু যাও তোমার কাছে করে দি না না জায়গা আছে আছে জায়গা আছে করে এটা দূরে কইতে এমনি কইতে জিয়ে জিয়ে এর অর্থ হইলো মনে মনে কইতে 1 ঘন্টায় গরম করছি আর তুমি হ্যাঁ মারাইতে না হ্যাঁ আমার সভাপতি কইতে পারবো আমি নাই আমি নাই তোরা সভাপতির মাথর দাম খান দেন ওয়াজর যান সভাপতি থাকেন মামুলিক নাই কেন বালা করে যান কেন একটা একটা গুরুত্ব থাকে এর লাগে টান কথার দাম খান দিতে বেশ নয় আধা ইঞ্চি আগে দিয়ে আধা ইঞ্চি না না 1 ইঞ্চি না আধা ইঞ্চি মা মাওলানা এর লাগি আসলে ভুল মনের মাঝে আসলো ইসালে সব সম্পর্কে আপনারা কাছে কিছু কইমু দেখো কা ওয়াজ মুখস্থ না ওয়াজ আল্লাহ জানে একজনে জানে না তো সেই যদি বক্তব্য তুটে কোন জমিনও কিতা মাত হইব এখান মাবুদর খাতাত লেখা আপনার আমার করার কিচ্ছু নাই এর লাগি আমরা মুর্দা হলে ইসালে সব পইতা আর ওখানের বাউন্ডারি ব্যবস্থা আমরা করিয়া দিতাম আল্লাহ তৌফিক দিতে একবার হাত তুলিয়া হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমার